সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। সিয়াম সাধনার উদ্দেশ্যে সেহরির এই চমৎকার মুহূর্তে আছেন, আর আমরা নিবেদন করছি আপনাদের জন্যে সারা মাস ব্যাপী আমরা আপনাদের পবিত্র কোরআনে কারিম শুদ্ধ করে শেখার বোঝার চমৎকার এই আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহপৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, পুরো মাসে আমরা চেষ্টা করব যারা আপনারা কোরআন ছোটোবেলায় শিখেছেন ভুলে গেছেন, অথবা কোরআন মোটেও পড়তে পারেন না, দুই শ্রেণীর যারা পাঠক আছেন, আপনারা আমাদের এই চমৎকার আয়োজন থেকে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, এবং যারা কোরআন পড়তেও পারেন না তারাও এখান থেকে শিখে ইনশাআল্লাহ কোরআন পড়া শিখতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই আয়োজনে আমরা তো যুক্ত হবই। আমরা স্টুডিওতে একজনকে রেখেছি। কোরআন পড়তে গিয়ে সাধারণত কী ভুল হয় সেটাও আমরা জানতে চাই, বুঝতে চাই। এই জন্যে আমাদের স্টুডিওতে একজন ছাত্র থাকে। আজ আমাদের সাথে যুক্ত হয়েছে রাফিদ ইবনে খালিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা দুজনে মিলে আমাদের দর্শকদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দর্শক, কে সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে এই মুহূর্তে আপনি টিভি সেটের সামনে বসে থেকে আপনি কিন্তু সর্বোত্তম ব্যক্তির কাতারে অলরেডি পড়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো দর্শক, কোরআন শেখা কিন্তু অত্যন্ত সহজ। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কি বলছে শুনুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি তো কোরআন শেখার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছো কি এ থেকে শিক্ষা গ্রহণ করবে? তো এই মেসেজটা আল্লাহ তাআলা বলছেন যে কোরআন শেখা সহজ। আপনারা যারা ভাবছেন যে কোরআন শেখা কঠিন, সেটি কিন্তু ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি সহজ করে নাজিল করেছি। যেহেতু আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন, সুতরাং ইনশাআল্লাহ আমরা এই এক মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাব। কারণ আপনাদের জন্য চমৎকারভাবে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আশা করি আপনাদের জন্য তা সহজ হবে ইনশাআল্লাহ। তো চলুন, প্রথমে আমরা একটু জেনে নেব কোরআন পড়তে গিয়ে আমাদের যে ভুল হয়। এই ভুলগুলো সাধারণত দুই ধরনের ভুল হয়। এই ভুলকে বলা হয় লাহান। আর এই লাহান কিন্তু আবার দুই প্রকার। কোরআন পড়ার ভুল দুই প্রকার। একটা হচ্ছে লাহানি জলি বা বড় ভুল, আর একটা হচ্ছে লাহানি খফি বা ছোট ভুল। আর লাহানি জলি যে বড় ভুল, এটি পড়বার শরঈ বিধান হলো হারাম। একটু আপনাদের একটা উদাহরণ দিই। আপনি যদি পড়েন আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি গোটা পৃথিবীর রব। কিন্তু আলহামদুর জায়গায় যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে যার অর্থ দাঁড়ায় সমস্ত ছেঁড়া কাঁথা বা টুকরো কাপড় ওই আল্লাহর জন্যে যিনি গোটা পৃথিবীর রব। তাহলে একটু উচ্চারণের কারণে কিন্তু অর্থটাই পাল্টে গেল। সেই জন্য আমরা লাহনে জলি পড়বো না। তো আমাদের টার্গেট থাকবে অন্তত যেন আমরা লাহনে জলি মুক্তভাবে পড়তে পারি। জলি মানে প্রকাশ্য ভুল বা বড় ভুল, কেমন? তো চলুন এবার আমরা একটু দেখব যে কি কি কারণে বড় ভুল বা লাহানে জলি হয়। যে সকল কারণে লাহানে জলি বা বড় ভুল হয়: এক হরফের স্থলে অন্য হরফ পড়া, এক হরকতের স্থলে অন্য হরকত পড়া, তানমিনযুক্ত শব্দকে তানমিনবিহীন পড়া, আবার যজমযুক্ত শব্দকে যজমবিহীন পড়া, তাসদীদযুক্ত শব্দকে তাসদীদবিহীন পড়া, এবং মাদযুক্ত শব্দকে মাদবিহীন পড়া, অথবা মাদবিহীন শব্দকে মাদ লাগিয়ে পড়া। এগুলোর কারণেও কিন্তু কি হয়, মানে অর্থটা পাল্টে যায়। আজকে যেই পাঠটা দিব সেই পাঠের মধ্যে তিনটি দিক থাকবে। প্রথম দিকটির মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে বর্ণ পরিচয়, বর্ণশুদ্ধতা। এবং আমরা ক্লাসের খানিকটা সময় গিয়ে আবার এমন পাঠক তো আছেন যে আপনারা বর্ণ চিনেন, সেজন্য আমরা আপনাদেরকে তিলাওয়াতকে মাস করাবো বা তিলাওয়াত সংশোধনী করাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে চলে যাই কোথায়, আমরা বর্ণ পরিচয় এবং সংশোধনীতে যাব। আজকের পার্ট 1-এ আমরা দুটো অক্ষর দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মিম এবং আরেকটি হচ্ছে বা। এখন দর্শক ভাবতে পারেন যে আলিফ বা তাসা দিয়ে কেন শুরু করলাম না। এজন্য শুরু করলাম না, আমরা শৈশবে আপনি দেখবেন আমরা সর্বপ্রথম কি বলি জানেন? মাম,
মা বা মাম, তার মানে দুই ঠোঁট দিয়ে আমাদের প্রথম ধ্বনি প্রকাশিত হয়। এই জন্য আরবিতে এমন 4টা হরফ আছে, যেই 4টা হরফ ঠোঁট দ্বারা উচ্চারিত হয়। তার প্রথম দুটোকে আমরা আজকের প্রথম ক্লাসে নিয়েছি, মিম এবং বা, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন, কোরআনে কারিমে 38,000 বারের মতো মিম এবং বা ব্যবহৃত হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এই দুটো অক্ষর যদি আমরা শিখি তাহলে কোরআন শরীফে 38,000 বার ব্যবহৃত হয়েছে, এমন কিন্তু আমরা সব শিখতে পারলাম। কেমন? জি। এই উপকারটা আমরা পাবো। তাহলে চলি, প্রথমে আমরা যদি মিম হরফটাকে শিখি। মিম হরফের সে তার পূর্ণ আকৃতি নিয়ে মাইক্রোফোন বা মাইক স্ট্যান্ড যেমন একটা দাঁড়িয়ে থাকে, ঠিক মাইক বলতেও মিম ম, আবার মিম বলতেও কিন্তু ম। তো এই মাইক স্ট্যান্ড বা মিফতাহ, মিফতাহ মানে চাবি, মিফতাহ বলতে চাবি। আমরা একটা সুন্দর হাদিস জানি যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো এই যে চাবিটা যদি আমরা দেখি, এই চাবি থেকেই দেখেন এই চাবির মতো দেখতে মিম, তাহলে ঠোঁট থেকে উচ্চারিত হয় মিম। এটার জন্য আমাদের কোনো মাখরাজ শেখার কোনো দরকার নেই। কেমন? একবার পড়েন তো দেখি। মিম। বাস। তবে মনে রাখতে হবে, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে হয় মিম, আর বা হয় দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে। তাই বলে এটা কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এর সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। রাফিদ, আমরা আরবি হরফ চিনবার ক্ষেত্রে দর্শক সবসময় মনে রাখতে হবে আমাদের মুখাংশ বা শুরুর অংশটাকে আমাদের শিখতে হবে। কারণ আরবি সকল হরফ চিনবার ক্ষেত্রে তার শুরুংশ বা মুখাংশটা চিনলেই কিন্তু আমরা আরবি হরফ চিনতে পারবো ইনশাল্লাহ। তো আমরা মিমের আরেকটা জিনিস জানিয়ে রাখি দর্শক, সেটা হচ্ছে আরবি হরফ কিন্তু খুব তার রূপ পরিবর্তন করে। সে যখন কানেক্টিংয়ে যায় একটা হরফ আরেকটা হরফের সঙ্গে ধরে, তখন কিন্তু সে তার রূপটাকে বদলে ফেলে। এটাকে বদলি শেকেল বা পরিবর্তিত রূপ বলা হয়ে থাকে। চলুন আমরা দেখি, প্রথমে যে মুখাংশ সহ দেখছি, এই মুখাংশ সহ যা দেখছি তা কিন্তু এটা মিম। কেমন? আর নিচে যদি আমরা একটু আসি, এটা হচ্ছে তার পরিবর্তিত রূপ। বাম দিকে এখানে গোল রাউন্ড করা যেটি দেখছেন, এটি কিন্তু একটা সংযোজক। এই আকৃতিটা কেন হয় জানেন? এই আকৃতিটা হয় হলো সে তার বাম দিকের হরফকে ধরার উদ্দেশ্যে সে অতিরিক্ত একটা কানেক্টিং নেয়। তাহলে আমরা মুখ দেখে চিনলাম এটা মিম এ তার পূর্ণ আকৃতি, আর তার নিচে রয়েছে শুরুর অংশ। তো আমরা এটাকে আরও বিস্তারিত দেখি। পূর্ণরূপ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার ডান দিকে লাল, এবং তার বাম দিকে ঠিক যদি আমরা চলে যাই তাহলে সে তার অক্ষরের শুরুতে আছে, শব্দের শুরুতে আছে। এবং ঠিক যদি আমরা একটু ডান দিকে এখানে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এই রূপটি হয়েছে হলো তার একেবারে আমার ডান দিকে যেখানে দেখা যাচ্ছে, এটি হচ্ছে শব্দের শেষের অংশ। আর একদম আমার বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শব্দের মাঝখানের অংশ। কেমন? তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে রাফিদ, আপনার একটু হেল্প নেই আমি, কোনটা কোন আকৃতি আপনি কি একটু দেখিয়ে দিতে পারবেন? লালটা কি? লালটা মেইন। মিম এটা কি আকৃতি, পূর্ণ নাকি আংশিক আকৃতি? পূর্ণ আকৃতি। পূর্ণ। ঠিক তার বাঁ দিকে এটা শুরুর আকৃতি না শেষের আকৃতি? শুরুর আকৃতি। শুরুর আকৃতি। নিচে ডান দিকে যদি যাই, এটি শেষের আকৃতি না শুরুর না মাঝখানের? এটি শেষের আকৃতি। শেষের আকৃতি। এবং একদম বাম দিকে যেটি রয়েছে মাঝের আকৃতি। মাঝের আকৃতি। অনেক ধন্যবাদ, এটি মাঝ। তাহলে চারটাকে আমরা পড়বো মিম। একবার পড়ে দেখান তো আমাকে। মিম। বাহ, কোনো ভুল নেই বা কোনো সংস্কার নেই। এবার আমরা একটু দেখি মিম। আমরা এখানে 4টা শব্দ লিখেছি। কেমন? মিম কোথায় আছে? প্রথম শব্দে, শেষে। গুড। তারপরে মিম কোথায় রয়েছে? শুরুতে লাল নাকি? আবার আমরা নিচে চলে যাই, মিম কোথায় আছে? শেষে। আবার আমরা চলে যাই কোথায়? মিম কোথায় রয়েছে? জি, মাঝখানে আছে। মাশাআল্লাহ। আমরা আরো দেখি। এবার একটা কথা বলি যে মিম তো তার মূল অক্ষর। কেমন?
এই মিমের উপরে যদি কোনাকুনি এই যে একটা ছোট্ট রেখা দেখা যায়, আপনি দেখছেন কোনাকুনি ছোট্ট একটি রেখা যেটি দেখা যাচ্ছে, এটিকে বলা হয়, বাংলাদেশে এটাকে বলা হয়, বেশিরভাগ আমরা সবাই জবর হিসেবেই চিনি। কেমন? এই জবর সবসময় হরফের উপরেই থাকে এবং জবরের ক্যারেক্টার হচ্ছে সে সব সময় কি হয়, সে সব সময় আকারের মানে আকার হিসেবে সে আসে। কিন্তু এমন 7টা হরফ আছে, সেই 7টা হরফের উপরে জবর আসলে কিন্তু আকার হয় না। মিমের উপরে যখন জবর দিলাম তখন এটা মা হয়ে যাবে। কেমন? তাহলে আমরা একটু দেখি, প্রথমটি পড়ুন মা, মা, পরেরটি পড়ুন মা, তারপরেরটি পড়ুন মা, এবং তারপরেরটি পড়ুন মা। মানে আমরা যেখানেই পড়ছি এখন হবে মা। যেহেতু জবর এসছে সুতরাং এখন আর মিম নাই, কিন্তু যদি জবর না থাকে তাহলে কিন্তু মিম। এবার আসি বা। বা তার পূর্ণ আকৃতি, ব্যাট থেকে ব্যাট থেকে তৈরি হবে বা। কেমন? আমরা শিখে গেলাম ব্যাট থেকে কি হয়, বা। এটা বা এর মূল আকৃতি। এবার আমরা চলে যাই, বা কিন্তু ঠোঁট থেকেই উচ্চারিত হয় এবং আপনি দেখবেন যে বায়ের শুরুর অংশ, বায়ের পূর্ণ আকার। আপনাকে এখন আমি জিজ্ঞেস করব কোনটি কোন আকৃতি? একেবারে লাল, এটা কেমন আকৃতি? পূর্ণ আকৃতি। পূর্ণ আকৃতি। বাম দিকের যে যেটা দেখা যায় সেটা শব্দের শুরুর আকৃতি। শুরুর আকৃতি। শুরুর আকৃতি কেন হয়? সে বাম দিকের হরফকে ধরতে চায়, রাইট। একদম নিচে ডান দিকে শেষের আকৃতি। শেষের আকৃতি। একদম বাম দিকে নিচে মাঝের আকৃতি। মাঝের আকৃতি। গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার একটু আপনার একটা টেস্ট নিয়ে নিই আমরা। বা কোথায় আছে? প্রথম শব্দে, সবার শেষে। সবার শেষে। আবার বা কোথায় আছে? বাম দিকে, শুরুতে। শব্দের শুরুতে। আবার যদি আমরা নিচে যাই ডান দিকে, বা কোথায় আছে? শব্দের শেষে। আবার শেষ শব্দে যদি যাই, শব্দের মাঝে। মাঝে। তার মানে এই বা হরফটি দেখা যাচ্ছে এক এক জায়গায় গেলে এক এক রকম একটা সে রূপ নিয়ে নিচ্ছে। কেমন? এখন এই বায়ের উপরে যদি আমরা একটা হরকত দেই বা জবর দেই তাহলে আর টেনে পড়া যাবে না, পড়তে হবে বা 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 বা। দর্শক, এই যখন জবরওয়ালা বা পড়ব তখন বা, কিন্তু জবর সারা যখন বা তখন কিন্তু একালিপ টেনে পড়তে হবে বা বা। আর যখনই জবর আসলো টেনে পড়া যাবে না, ধাক্কা দেয়া যাবে না। একটু টেনে পড়ে দেখান তো, বা। ধাক্কা দিয়ে পড়ে দেখান তো। বা। এবার একটা টেস্ট নিয়ে নিই আমরা, সবগুলো পড়ে ফেলুন দেখি। বা 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 মা বা। বেশ, তাহলে মাও আছে, তাই না? মিমও পেয়েছি। এবার আমি বলবো মিম কোথায় বলেন তো? মিম শুরুতে না শেষে? শব্দের শুরুতে। শুরুতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনি বলেন তো মিম কোথায়? শব্দের মাঝে। গুড। এবার মিম কোথায়? শব্দের শেষে। বাহ। এবার মিম কোথায়? বা কোথায়? বা শব্দের মাঝে। গুড। এবার বা কোথায়? শব্দের শেষে। বাহ, মাশাআল্লাহ। তাহলে ঠোঁট, এই হলো ঠোঁট। এটাকে যদি আমরা ঠোঁটের সঙ্গে চিন্তা করি তাহলে ঠোঁট থেকে 4টা হরফ উচ্চারিত হয়, মিম বা ওয়াও ফা। বলেন দেখি একবার। মিম বা ওয়াও ফা। মাশাআল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা বর্ণের শুদ্ধতা এবং বর্ণ পরিচিতি আলোচনা করলাম। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, কোরআন নাজিলের মাসে আপনারা শিখছেন কোরআন শিক্ষামূলক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এর সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা বিরতির আগে অক্ষর বা বর্ণ শুদ্ধ করে পড়বার বিষয়টি এবং তার চেনার বিষয়টি শিখেছি। এখন আমরা তিলাওয়াত করতে গিয়ে কি কি ধরনের তাজবিদ সংক্রান্ত ভুল হয় এই জিনিসগুলো শিখব ইনশাআল্লাহ। রাফিদ, আমরা সূরা ফিল দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা একটু দেখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل.
ألم يجعل كيدهم في تضليل বাহ, কি চমৎকার! আল্লাহ তাআলা বলছেন, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তারপর কি আছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। وأرسل عليهم طيرا أبابيل এখানে যে ভুলগুলো হয়, ওয়া আরসালা, এখানে আর মোটা করতে হবে, সালা আলাইহিম, হ্যাঁ, এখানে আইন চাপ দিয়ে পড়তে হবে, তয় রান বলা যাবে না, বলতে হবে তয় রন। এই তারপরে আসি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ترميهم بحجارة من سجيل এখানে কয়েকটি তাজবিদ আছে। তর এখানে র মোটা করে পড়তে হবে, মি এখানে একালিপ টেনে পড়তে হবে, কারণ জের এর বাম পাশে জজমলা ইয়া। এরপরে হিম এখানে গুণা করতে হবে, কারণ মিম সাকিনের পরে বা আসছে, তাই এখানে গুণা করে পড়তে হবে। বি হিজা, জাতে একালিপ টানতে হবে, কারণ এখানে জবরের বাম পাশে খালি আলিপ এসছে। বিহিজারাতিম, র মোটা করতে হবে, তিন গুণা করতে হবে। তিন কেন গুণা করতে হবে? কারণ এখানে তানবিনের বামে আসছে মিম, তো তানবিনের বামে মিম আসলে গুণা করে পড়তে হয়। মিউ সিজ্জিল, মিউ গুণা করতে হবে, কারণ এখানে নুন সাকিনের পরে সিজ্জি, মিউন সাকিনের পরে আরবি 15টি হরফ, ইকফার 15টি হরফের একটি হরফ এসছে, তাই তো এখানে মিনকে গুণা করতে হবে। সিজ্জিল, এখানে একালিপ টান হবে নাকি তিন আলিপ টান? তিন আলিফ টান হবে। কেন হবে এখানে তিন আলিপ টান? কারণ এখানে জেরওয়ালা ইয়ার শেষে অক্ষরে ওয়াকফ হয়েছে। ওয়াকফ হয়েছে, অর্থাৎ মাদের হরফের বাম পাশে থামলে তিন আলিপ টেনে পড়তে হয়। দর্শক দেখছেন, মাদের হরফ তার বামে থামলে এক আলিপকে তিন আলিপে রূপান্তর করে পড়তে হয়। এরপরে আসি, ফাজআলাহুম কাআসফিম মাকুল। فجعلهم كعصف مأكول। আচ্ছা, ফাতে টান নেই, জাতে টান নেই, আলাহুম টান নেই, এখানে ফাজআলাহুম গুন্না হবে কি হবে না? হবে না। হবে না। কেন হবে না? কারণ তারপরে মিম নেই এবং বা নেই। গুড, তাহলে বোঝা গেল মিম সাকিন। দর্শক, মিম সাকিন সাধারণত গুন্না হয় না। গুন্না হয় তখন যখন মিম সাকিনের বাঁ দিকে বা অথবা মিম আসে, এটা কথা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা কখনোই গুন্না করব না। ফাজআলাহুম কাআসফিম মাকুল, পড়ুন। فجعلهم كعصف مأكول। বাহ, আচ্ছা, কুল কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। কুলকে কেন তিন আলিফ টেনে পড়তে হবে? মদের হরফের বাম পাশে ওয়াকফ হয়েছে, তাই। তার মানে এক আলিফটা তিন আলিফ হলো। দর্শক, এই জায়গাটা একটু বলে রাখতে চাই যে তিন আলিফকে যদি একটু বাড়িয়ে টান দেন তাতে কোনো দোষের কিছু নেই। তিন আলিফ যদি দুই আলিফ হয়ে যায় তাও কোনো দোষের কিছু নেই। তবে মনে রাখতে হবে, এক আলিফকে কখনো কমানো যায় না। এটা তিলাওয়াতের স্টাইল ভেদে একটু বাড়তে পারে, এই হচ্ছে বিষয়। তো এখানে আল্লাহ তাআলা আমাদের কি বললেন? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, পড়ুন। وأرسل عليهم طيرا أبابيل। এর অর্থ হচ্ছে তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। এরপর তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ترميهم بحجارة من سجيل। যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। فجعلهم كعصف مأكول। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। কাবাঘর ভাঙতে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট পাখি দিয়ে আল্লাহ তাআলা রক্ষা করেন। কি অসাধারণ একটা দৃষ্টান্ত। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আজ এ পর্যন্তই। আগামীকালের ক্লাসে নতুন বিষয় নিয়ে আবারও হাজির হচ্ছি। আশা করছি আপনারা রমজান মাসে, কোরআন নাজিলের মাসে কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।